ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন, আজকে কিন্তু অলরেডি মর্নিংয়ে মার্কেট খোলার আগে আমরা একটা ভিডিও আপলোড করেছি, যেখানে কিন্তু এফওএফসির যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে কী আউটকাম এসছে এবং পাওয়েল স্যার কী বলছে, যার জন্য কিন্তু মার্কেট এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেটা কিন্তু আমরা কালকেই দেখতে পেরেছিলাম, কালকে নাইটে, যে এফওএমসির যে আউটকাম সেটা আসার পরেই কিন্তু ডাউ এবং ন্যাসড্যাক ইউএসের মার্কেট কিন্তু রকেটের মতন ছুটেছে। তো মর্নিংয়ে দেখেছিলাম ওয়ার্ল্ড মার্কেট রকেটের মতন ছুটছে, আমাদের নিফটিও কিন্তু সিমিলার ওয়েতে ছুটছে। তো যারা মিস করে গেছেন তারা কিন্তু দেখে নিতে পারে, আমি ডিটেলসে আলোচনা করেছি। এখন কিন্তু আমরা জেবিএম অটো এই কোম্পানিটা নিয়ে ডিটেলসে আলোচনা করব, যে কোম্পানিটার বিজনেস কী করে, ফান্ডামেন্টাল কী আছে, কোম্পানিটাকে ইনভেস্টমেন্ট করা যায় কি না, ডিটেলসে আলোচনা করব। একটু ধৈর্য সহকারে দেখতে হবে। দেখুন, আজকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 2%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটা যদি আমরা চার্ট দেখলে দেখা যাবে, দেখুন এক বছরে কোম্পানিটা কীরকম, এক বছরে 205%-এর নিচে, ভাবতে পারছেন? তাও যখন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে রয়েছে। তো স্যার, আমরা যদি 5 বছরে দেখি, তাহলে 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1687% রিটার্ন দিয়েছে 5 বছরে। তো কোম্পানিটা কী এমন কাজ করে যেখানে এক বছরে 200% এবং 5 বছরে এতটা রিটার্ন দিয়েছে? আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 33,369% রিটার্ন দিয়েছে। চলুন আগে আমরা কোম্পানিটার বিজনেসটা দেখি। দেখুন, নাম শুনেই বুঝতে পারছেন যে কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে। অটো সেগমেন্টে কিন্তু কোম্পানিটার এক্সপ্লোর রয়েছে। তো অটো সেগমেন্টে কোন বাস, কোম্পানিটা কিন্তু কী করে, বাস ম্যানুফ্যাকচারিং করে, অর্থাৎ ই বাস, অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেলসের বাস কিন্তু কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাসের ডিমান্ড যত বাড়ছে তত কিন্তু এই কোম্পানিটার রকেটটা তত ছুটছে। তো এখন কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের সামনে আসবে, আস্তে আস্তে পেট্রোল ডিজেলের গাড়ি বন্ধ হয়ে যাবে। তো এই কোম্পানিটা কিন্তু প্রথম থেকেই ম্যানুফ্যাকচারিং করতো ইলেকট্রিক বাস। তো এখন কিন্তু এই কোম্পানিটার ভাগ্য খুলে গেছে, কারণ গভর্নমেন্টও কিন্তু চাইছে ইলেকট্রিক বাস, এবং সেই অনুযায়ী কিন্তু গভর্নমেন্ট একের পর এক অর্ডার দিচ্ছে। তাহলে বোঝা গেল কোম্পানিটা যে সেগমেন্টে কাজ করছে সেই সেগমেন্টের কিন্তু ভবিষ্যৎ আছে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম, জাস্ট 2 দিন আগে দেখেছিলাম, এই কোম্পানিটা 10% মতন আপসাইড মুভমেন্ট দেখেছিল। তো সেদিনকে কিন্তু আমরা কভার করেছিলাম 10% আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী। তো কারণ হচ্ছে কোম্পানিটা 1390 ইলেকট্রিক বাসের কিন্তু অর্ডার পেয়েছে। কত? 7,500 করোড়ের অর্ডার। তাহলে বুঝতে পারছেন তো যে কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে, এবং কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে। তো সেইটা কিন্তু বলছে কি, যে 12 থেকে 18 মান্থের মধ্যে কিন্তু এই অর্ডারটার ডেলিভারি দিতে হবে। এই যে অর্ডারটা এসছে না, এই অর্ডারটা কোথা থেকে এসছে দেখুন, পিএম ই বাস সেবা স্কিম, যেটা সেখান থেকে কিন্তু এই অর্ডারটা এসছে। 1390টা যে বাসের কথা বলা হচ্ছে, যেটা কিন্তু 7,500 করোড় এই কন্ট্রাক্টটা। তো স্যার, যারা মনে করছেন যে ইলেকট্রিক ভেহিকেলসের অর্থাৎ বাস সেগমেন্ট ভালো করবে, তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, কারণ কোম্পানির কিন্তু দেখুন হেভি রিসেন্ট এই পারফরমেন্সটা দেখিয়েছে, যখন থেকে গভর্নমেন্ট কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছে বা ইলেকট্রিক বাসের ওপর জোর দিয়েছে। চলুন এবার আমরা কোম্পানিটার ফান্ডামেন্টালটা একটু দেখে নিই। দেখুন, আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখলে দেখা যাবে 237, 674, 718, 718টা কত এসছে, 866, 866টা 976। কোম্পানিটা কিন্তু 22,000 করোড় হচ্ছে মার্কেট ক্যাপ, অর্থাৎ কোম্পানিটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। সেই অনুযায়ী কিন্তু আমরা এই প্যারামিটারগুলো দেখব। তো কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রিজার্ভ সেটা কিন্তু বাড়িয়ে গেছে। আমরা যদি লং টার্ম বোরোয়িং দেখি, তাহলে 258 করোড় কিন্তু কোম্পানিটার কাছে লং টার্ম বোরোয়িং রয়েছে। শর্ট টার্ম বোরোয়িং দেখলে দেখা যাবে শর্ট টার্ম বোরোয়িং কত, 1,000 করোড়। তো শর্ট টার্ম বোরোয়িং নিয়ে অত ভাবার কিছু নেই, কারণ শর্ট টার্ম বোরোয়িং কিন্তু ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে, মেন হচ্ছে লং টার্ম বোরোয়িং। আমি যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কত ক্যাশ রয়েছে, 23 করোড় মতন কিন্তু ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিট কিন্তু একদম ঠিকঠাক ব্যালেন্স শিট রয়েছে, যেখানে কোম্পানি তার বিজনেসকে এক্সপ্যান্ড করছে, কারণ এটাই সুযোগ বিজনেস করার। তার জন্য কিন্তু কোম্পানির কিছুটা বোরোয়িং আছে বলতে পারেন। আমি যদি কোম্পানির রেভিনিউ দেখি, অর্থাৎ কোম্পানি যদি বিজনেস দেখলে দেখা যাবে, দেখুন 5 বছর আগে কত, 1000, তারপর 1900 জায়গায় কত হয়েছে, 1978, 1978টা 3,192, তারপরে কিন্তু 3787। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি রিজার্ভ বাড়াচ্ছে, মানে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 5 বছর আগে 48.91 করোড়, 69.47 করোড়, 52.92 করোড়। 2021 দাঁড়িয়ে কিছুটা কমে গেছিলো, কেন? কারণ সেই সময় কোভিড ছিল, লকডাউন ছিল। তারপরে দেখুন কোম্পানি কিন্তু
আবার ট্র্যাকে চলে এসছে, অর্থাৎ 156 করোড় 121 করোড়। তো কোম্পানির প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আর সামনে কিন্তু ভবিষ্যৎ আছে, কারণ কি গভর্নমেন্ট একের পর এক অর্ডার দিয়ে যাচ্ছে। আর শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট নয়, প্রচুর স্টেট গভর্নমেন্ট বলুন, তারাও কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসই আসতে হবে, কারণ আস্তে আস্তে কিন্তু ম্যান্ডেটরি হয়ে যাবে, পেট্রোল ডিজেলের গাড়ি কিন্তু আর চলবে না। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার 67.5% স্টেক হোল্ড করছে, এফআইস 2.8, ডিআইএস নেই, এবং পাবলিক কতটা, পাবলিক 29.6% স্টেক হোল্ড করছে। তো তাহলে দেখলে দেখা যাবে কিন্তু এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার কতটা 70% স্টেক হোল্ড করছে। 20,000 করোড়। আমরা যদি কোম্পানিটার ডিভিডেন্ড ডিল দেখি, তাহলে 0.07% কোম্পানিটা ডিভিডেন্ড দেয়। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 11.8 রয়েছে। রিটার্ন অন ইকুইটিও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, 12.9। কোম্পানির ফেস ভ্যালু 2 আছে, কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। আমরা যদি কোম্পানিটার সেলস গ্রোথ দেখি, তাহলে 10 বছরে কোম্পানিটা 13%, 5 বছরে 19%, 3 বছরে কিন্তু 26%, কারেন্ট ইয়ারে 16%। তাহলে কোম্পানিটার যে সেলস গ্রোথ সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। কোম্পানিটা যদি প্রফিট গ্রোথ দেখি, তাহলে প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে কিন্তু 10 বছরে কত, 14%, 5 বছরে 12%, 3 বছরে 22%, কারেন্ট ইয়ারে 17%। তো কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে। আমরা যদি কোম্পানির স্টক সিজিআর গ্রোথ দেখি, তাহলে স্টক সিজিআর গ্রোথ 10 বছরে 66%, বুঝতে পারছেন কীরকম রিটার্ন দিয়েছে। 5 বছরে 77%, 3 বছরে 122%, কারেন্ট ইয়ারে কিন্তু হচ্ছে 189%। কোম্পানির রিটার্ন অন ইকুইটিও কিন্তু 10 বছরে 15%, 3 বছর, 5 বছর এবং কারেন্ট ইয়ারে কিন্তু 13% করেই চলছে। তাহলে এই কোম্পানিটা কিন্তু যতগুলো প্যারামিটার দেখলাম, মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটা ভালো পারফরমেন্স করছে। তার পাশাপাশি কোম্পানিটা যে বিজনেস করছে সেই বিজনেসেরও কিন্তু দম আছে। কেন বলছি দম আছে? কারণ গভর্নমেন্ট কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছে, এবং ইলেকট্রিক ভেহিকেলসও কিন্তু এই কোম্পানিটা কাজ করে বাস সেগমেন্টে, অর্থাৎ বাস কিন্তু পরবর্তীকালে ইলেকট্রিক ভেহিকেলসই চলবে। তো স্যার এই কোম্পানিটা নিয়ে কিন্তু চিন্তাভাবনা করা যায় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, কারণ আমরা কোম্পানিটার যতগুলো প্যারামিটার দেখলাম, অর্থাৎ কোম্পানিটার অ্যাট ফার্স্ট বিজনেস কোম্পানিটা যা করছে সেটা কিন্তু ওয়েল অ্যান্ড গুড, এবং এই বিজনেসের কিন্তু গ্রোথ আছে, কারণ এখন হচ্ছে জাস্ট শুরু ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু এখানে থাকবে না, এখান থেকে কয়েক গুণ বড় হবে, তার সাথে কিন্তু কোম্পানিটার শেয়ার হোল্ডাররাও কয়েক গুণ রিটার্ন পাবে, যেটা আমি একটু আগে দেখালাম সিএজিআর গ্রোথ দেখার সময়। কোম্পানিটা কিন্তু তার শেয়ার হোল্ডারদের মাল্টিব্যাগার রিটার্ন বানিয়ে দিয়েছে। তার সাথে সাথে আমরা যতগুলো প্যারামিটার দেখলাম, কন্টিনিউয়াসলি রেভিনিউ বাড়া বলুন, কন্টিনিউয়াসলি রিজার্ভ বাড়া বলুন, তার পাশাপাশি কন্টিনিউয়াসলি প্রফিট বাড়া বলুন, সব কিন্তু প্যারামিটার কোম্পানিটার পজিটিভ বলছে। সেলস গ্রোথ বলুন, প্রফিট গ্রোথ বলুন। হ্যাঁ, কোম্পানিটার কিছুটা বোরিং আছে, কারণ কি কোম্পানি এই সময়ে যদি কোম্পানি বিজনেস করতে বড়ো না নেয়, তাহলে কোন সময় নেবে, কারণ এটাই পিক টাইম। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটার বড়ো আছে, তো বড়ো নিয়ে ভাবলে হবে না, কারণ কোম্পানিটা বড়ো নিয়ে কিন্তু তার বিজনেসে লাগাচ্ছে। তো স্যার এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। আর একটা ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন আমি যা স্টাডি পারপাস আপনাদের সাথে আলোচনা করলাম, এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাই করবেন, সেল করবেন টোটালি নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে তারপরে গিয়ে ডিসিশন নেবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।